দর্শক, ভোট গণনার খবর জানাতে সিনেট ভবন কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, অধীর আগ্রহে আসলে সবাই এখন ফলাফলের দিকেই অপেক্ষা করছে। তো এখন আসলে ভোট গণনার অগ্রগতি কতটা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি যদি আমাদেরকে বলতেন। আপনি কিন্তু একদমই ঠিক বলেছেন যে আসলে অধীর আগ্রহ শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছে এবং সিনেটের কনফারেন্স হলে এখানে আমি আসলে ফলাফল ঘোষণা করা হবে, কে হচ্ছে ভিপি এবং কে হচ্ছে জিএস সহ বাকি যে সদস্য ঘোষণা করা হবে। এবং এখানে কিন্তু এখন কিন্তু মধ্যরাত হয়ে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টান উত্তেজনা কিন্তু এখন এখানে আছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখন এই পুরো কনফারেন্স হল জুড়েই কিন্তু আসলে শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং তারা এখানে আসলে অধীর আগ্রহে তারা আছেন। আমরা দেখছি কিছুক্ষণ আগেও দেখেছি যে তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং এখন পর্যন্ত কেন্দ্রগুলোর বাইরেও যেমন শিক্ষার্থীরা অপেক্ষা করছেন, ঠিক তেমনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কনফারেন্স হলের ভিতরেও এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো কনফারেন্স হল জুড়ে কিন্তু আসলে শিক্ষার্থী তারা সবাই এখানে আছেন এবং অধীর আগ্রহে আসলে সবাই অপেক্ষা করছেন। এই উৎসাহ যেটা আমরা দেখতে পাচ্ছি আসলে 6 বছর পরের এই ডাকসু নির্বাচন নিয়ে আসলে সবার মধ্যে যে উৎসাহের তৈরি হয়েছে এবং যে উৎসাহটি রয়েছে সেটি সকাল থেকে বিরাজ করলো, এখন কিন্তু আসলে এটি আরো বেশি আমরা লক্ষ্য করতে পারছি। এবং এখানে কিন্তু আমি যদি একটু বলি সেটি হচ্ছে যে সকাল থেকে আমরা যতটুকু দেখেছি যে সকাল 7টা থেকে যখন ভোট গ্রহণ শুরু হয়েছিল তখন আমরা দেখেছি শিক্ষার্থীদের আনাগোনা কেমন ছিল এবং ভোট গ্রহণের সময় আমরা দেখেছি, পাশাপাশি যখন থেকে দেখেছি যে ভোট গণনা শুরু হয়েছে অর্থাৎ ভোট গ্রহণ শেষ করে ভোট গণনা শুরু হয়েছে তখন থেকে আমরা দেখেছি আসলে শিক্ষার্থীদের ভরপুর আসলে পুরো ক্যাম্পাস জুড়ে তারা বিরাজ করছিলেন। এবং যদিও কিছু, যেমনটা আমি একটু আগেও বলেছিলাম যে আসলে যদিও কিছু আমরা দেখতে পাচ্ছি যে ভোট কারচুপি থেকে শুরু করে কিছু অনিয়মের কথা অভিযোগ কিন্তু প্রার্থী যারা আছেন তারা তুলে ধরলেও দিন শেষে আসলে একটি ফলাফলের উপরে এখন এটি নির্ভর করছে যে আসলে কি ভোট কারচুপি হয়েছে কিনা এবং পরবর্তীতে আসলে কি হবে সেটি কিন্তু এখন জানা যাবে। এবং এই 11টার কিছুক্ষণ পরে যদিও আমরা জানতে পেরেছিলাম যে তখন হচ্ছে ফলাফল ঘোষণা হবে, কিন্তু সেটি সময়টি আসলে পরিবর্তন করা হয়েছে এবং এখন পর্যন্ত যদিও আমরা জানি না যে আসলে কয়টার দিকে বা ঠিক কয়টা নাগাদ আসলে এই ফলাফল আমরা জানতে পারবো। পুরো ক্যাম্পাস এবং শুধু ক্যাম্পাসের শিক্ষার্থীরা নয়, পুরো দেশ জুড়ে যদি আমি বলি এই ডাকসুর এই আমেজ, এই নির্বাচনে যে আমেজ রয়েছে সেটি কিন্তু এখনো বিদ্যমান রয়েছে এবং এই ক্যাম্পাস জুড়ে যেই নির্বাচনী আমেজ যেটি রয়েছে এটি আসলে কতটুকু কি হবে এবং নির্বাচিত হওয়ার পরে বা জয় কি হচ্ছে সেটি কিন্তু আসলে জানার জন্য এখনো কিন্তু অধীর আগ্রহে তারা বসে আছেন। এবং এই শিক্ষার্থীদের এই আমেজে কিন্তু বলে দিচ্ছে যে আসলে এই ডাকসু নির্বাচন 6 বছর পর যে নির্বাচনটি হচ্ছে সেটি আসলে কতটুকু পরিপূর্ণ। এবং এখন পর্যন্ত যদি আমি বলি ঘড়ির কাঁটায় সময় কিন্তু 12টা বেজে 5 মিনিট, যদি আমি ভুল না হয়ে থাকি। এবং এই 12টা বেজে 5 মিনিটেও আমরা যে পরিমাণে শিক্ষার্থীদের আনাগোনা আমরা পুরো ক্যাম্পাস জুড়ে দেখতে পাচ্ছি, পুরো ক্যাম্পাসের হল জুড়ে আমরা যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে আসলে শিক্ষার্থীরা যারা থাকেন এখানে আবাসিক যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের থেকে শুরু করে ক্যাম্পাস জুড়ে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে অপেক্ষমান আছেন এবং সবাই আসলে অপেক্ষায় রয়েছেন যে আসলে কে জিতবে সেই অপেক্ষা কিন্তু আমরা সবার মধ্যেই দেখতে পাচ্ছি। এবং এই আজকে যে ফলাফল যে ঘোষণা করা হবে কে জয়ী হবেন আসলে সেটির জন্য কিন্তু আসলে আজকে এই পুরো ক্যাম্পাস জুড়ে সবাই এখানে অপেক্ষমান রয়েছে এবং তারা সবাই আসলে উৎসুক এখানে। এবং সবাই কিন্তু একটা উৎসবের যে আমেজ সেটি কিন্তু নির্বাচনী উৎসবের যে আমেজ সেটি কিন্তু এখনো বিরাজ করছে। কিছুক্ষণ পরে আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, টানা স্লোগান দিয়ে গিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এখানে আছেন আমি কয়েকজনের সাথে কথাও বলেছি, তারাও কিন্তু বাবা যেটি বলছেন যে আসলে এত রাত হয়ে গেলেও তারা কিন্তু বলছেন যে রাত বেশি হয়ে গিয়েছে তবুও তারা এই নির্বাচনী আমেজের আসলে তারা এখনো এখানে আছেন এবং যতক্ষণ না পর্যন্ত ফলাফল করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অপেক্ষা করবেন এবং তারা আশা করছেন যে একটি যোগ্য তিনি আসলে আজকে জয়ী হবেন এমনটা কিন্তু তারা আশা করছেন। তো যদি এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচন নিয়ে সিনেট ভবনের কনফারেন্স হল থেকে সর্বশেষ।